হযরত যায়েদ ইবনে হারিসা, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরত জাবের আস-সাদিক আত-তাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনের সেনাপতিত্বে রোমান বিরুদ্ধে যুদ্ধ ছিল। ওই মোতার প্রান্তরে হাজার হাজার মুশরিক, লক্ষ লক্ষ মুশরিক বাহিনীর বিরুদ্ধে সেদিন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে বিজয়ের কথা কি তোমাদের মনে নাই? আমাদের মুসলিম মুজাহিদদের ইতিহাস দেখুন, যারা হোয়াইট হাউস 19 বছর পর্যন্ত যে আফগানিস্তান আমাদের মুসলিম মুজাহিদদের, মুসলিম মানুষদেরকে যারা হত্যা করেছিল, যারা মুজাহিদদের ঈমানের সঙ্গে টিকতে না পেরে মুজাহিদদের থেকে পরাজয় বরণ করে তারা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা? তারা আমাদেরকে আবার ভয় দেখায়, গাজা শেষ করে দিব, মসজিদুল আকসা দখল করে নিব, এই ভয় দেখিও না। এই জাগরণ 24-এর জাগরণ এটা মুসলিম তাওহীদ এবং শরিয়া ভিত্তিক রাষ্ট্র গঠনের জাগরণ ছিল। এ জাগরণ কোন কুফরি মতাদর্শতা কায়েম করার জাগরণ ছিল না, ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠার জাগরণ ছিল না। এই তাওহীদি জনতা ব্রাহ্মণবাড়িয়ার ৮৬ জন কওমি মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দেওবন্দিয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাজারা বিশ্ববিদ্যালয় থেকে তরুণ প্রজন্ম রক্ত দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া প্রতিষ্ঠার জন্য, ঠিক কিনা বলেন? তাইলে এই শরিয়া প্রতিষ্ঠা বাংলার জমিন থেকে শুরু হবে, সেটা আমাদের প্রান্ত হলো হোয়াইট হাউসের ওই আকাশে কালিমার পতাকা উড়িয়ে দেওয়া পর্যন্ত, ঠিক কিনা বলেন? তাইলে আহ্বান থাকবেন, আমাদেরকে হুমকি দমকি দেখায় না। আমরা আমাদের উত্তরসূরি, আমাদের পূর্বপুরুষ, আমাদের আদর্শিক ঈমানের আদর্শিক যারা, সেই সাহাবায়ে কেরাম থেকে আমরা শিখেছি বাদশার সামনে, তাগুতের সামনে, জালেমের সামনে কিভাবে ঈমানের উপর পাহাড়ের ন্যায় অবিচল থাকতে হয়, এটা আমাদেরকে আমাদের সাহাবায়ে কেরাম শিখিয়ে গিয়েছে। আমরা এর উপর অবিচল থাকবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা যেভাবে বয়কে পরাজয় করে ঈমানের পতাকাকে উত্তীর্ণ করেছিল, আমরাও ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের যদি যোগ্য নেতৃত্ব আসে, আমরাও এ ভূখণ্ডে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবই করব ইনশাআল্লাহ।